আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা জামিয়া কোরআনিয়া বক্সর মাদ্রাসার ইফতা বিভাগ এই ৪র্থ বর্ষ সমাপ্ত করল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ ফজল এবং রহমত ছাড়া আমরা আজ এই পর্যন্ত আসতে কখনোই পারতাম না। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত ছিল, এই জন্য আমরা পেরেছি। এটা আমরা সকলেই দিল থেকে, শুধু আলহামদুলিল্লাহ না, একেবারে দিল থেকে আমরা শুকরগুজার হয়ে যাই। এই 4 বছরে আমাদের এখান থেকে মোট 54 জন ছাত্র ইফতার সমাপন করেছে। এটা আল্লাহ তাআলার দরবারে অনেক বড় শুকরিয়ার বিষয়। এবং আমরা ইতিমধ্যেই কখনোই আমাদের ইফতা বিভাগের পরিস্থিতি সম্পর্কে এরকম কোনো আলোচনা আমরা করিনি। আজকে এই 4 বছরের সমাপনী পর্যায়ে এটা প্রথম ক্যামেরার সামনে আসা আমাদের ইফতা বিভাগ সম্পর্কে 2-4টা কথা শোনানোর জন্য। আমাদের এই কথা শোনানোর উদ্দেশ্য হলো যাতে আমরা কি করেছি এটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকুক, এবং কিছু মানুষ এগুলো জেনে তাদের কোনো কিছু যদি ফায়দা হয় সেটাও আমাদের একটা সওয়াবের কারণ হবে। আমাদের যারা ছাত্র আছে, এখনকার চলমান ছাত্র এবং পুরাতন ছাত্র, সকলের জন্যই হয়তো একটা দিলের তাসাল্লির কারণ হবে যে কিছু বিষয় এক জায়গায় সবাই পেয়ে যাবে। এটার জন্য আজকের ছোট্ট একটা বৈঠক, অল্প কয়েকটা কথা বলা হবে। আমরা আমাদের ইফতা বিভাগে চাই প্রতিটা ছাত্র সে ইলমি, আমলি, ফিকরি, আখলাকি সব দিক থেকে যেন তারা কি হোক, কোনো দিক উন্নতি করার জন্য কোনো দিক থেকে কোনোভাবেই যাতে পিছিয়ে না যায়, এটা আমরা সর্বতোভাবে লক্ষ্য রেখেছি। এবং এটা আমাদের একটা খুব বড় টার্গেট ছিল যে আমাদের এখানে প্রতিটা ছাত্র তারা সব দিক থেকে উন্নতি করবে। ছাত্ররা তো মূলত এলিম শিখতে আসে, কিন্তু শুধু এলিম না, এলিমের সাথে তাদের ফিকির কেমন হবে, তাদের নজরিয়া কেমন হবে, তাদের জীবন চলার মূল নীতি কেমন হবে, তারা ভবিষ্যতে খিদমত করবে, সেই খিদমতি জিন্দেগি কেমন হবে, ভবিষ্যতে তারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হবে, সেই জিন্দেগির সে কেমনভাবে যাপন করবে, এবং সর্বোপরি তার আদাবুল হায়াত সম্পর্কে বহু বিষয়ই তাদেরকে জানানো হয়েছে, যাতে শুধু এলেম শিখে চলতে গিয়ে হুসুট না খেয়ে যায়। ইলমের একটা গরম, এই ইলমের গরম যেন তাদেরকে অজুবে শিকার না করে। প্রত্যেকটা ছাত্রের মধ্যে যেন একটা বিনয়, বড়োদেরকে মেনে চলা, বড়োদের সাথে জুড়ে থাকা, নিজের মার্কাজের সাথে জুড়ে থাকা এবং নিজের ইফতা বিভাগের সাথে সম্পর্ক রাখা, এটা যেন তাদের মানসিকতার মধ্যে খুব ভালোভাবে প্রথিত হয়, সেই চেষ্টা আমরা করেছি। আমরা 4 বছর আমরা এমনভাবে এখানে খেয়াল রেখেছি, আমরা এমনভাবে নিগরানি করেছি যে একটা ছাত্র সে আসলেই পড়তেছে কিনা, তার মধ্যে আগ্রহ আছে কিনা। আমরা দর্শে বসে এটাও খেয়াল রেখেছি যে সে একজন ছাত্র শুধু শোনার জন্য শুনছে নাকি আসলেই সে আগ্রহ ভরে শুনছে, সে কি এলেম হাসিল করছে না সে অমনোযোগী হিসাবে বসে আছে, সে যখন নিজে মোতালা করছে তার মনোযোগ আছে কিনা সেটাও আমরা লক্ষ্য রেখেছি। আসলেই সে গড়তেছে কিনা, তার ফিকির আসলে সুন্দর হচ্ছে কিনা, ভিতর থেকে সে প্রকৃতভাবে পরিবর্তন হচ্ছে কিনা, সেই বিষয়টা আমরা খেয়াল রেখেছি। আমরা সর্বতোভাবে খেয়াল রেখেছি প্রত্যেকটা ছাত্র যেন আসলেই তৈরি হয়, আসলেই প্রকৃতভাবে তার মন মেজাজ, তার মানসিকতা, তার চিন্তা ফিকির সব কিছুতে যেন আমূল পরিবর্তন হয়। আমি তো মাঝে মাঝে বলি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছাত্র আমাদের ইফতা বিভাগে আসলে আমি একটা রিসেট বাটনে আমি চাপ দিয়ে দিই পুরা বছর ধরে। অর্থাৎ আগের যত ভালো ফিকির সেটা যেন থাকে, আর যত খারাপ ফিকির সেটা যেন সম্পূর্ণ পরিবর্তন হয়ে একটা নতুন ধাঁচে একটা নতুন মানুষ হয়ে যেন এখান থেকে বের হতে পারে, এবং তার আগের জীবন পরের জীবনের মধ্যে একটা বিস্তর ফারাক থাকে, সেটা আমি চেষ্টা করেছি। এখন আপনারা একটু বলেন যে আসলে আপনাদের আগের জীবন আর পরের জীবনের মধ্যে কিছুটা হলেও উন্নতি অনুভব করেছেন কিনা? আমলি, ফিকরি, নজরিয়াতি, ইলমি। তো এইটা আমরা চেয়েছি যে একটা ছাত্র যেন সে সর্বতোভাবে পূর্ণাঙ্গভাবে সে যেন তৈরি হয়।
নামকা অবস্তে 1 বছর ইফতা পড়া, কিছু মাসলা মাসাইল শেখা, এটা আমরা কখনোই চাইনি। আমরা প্রতি বছর ভর্তি বিজ্ঞপ্তির একটা কাগজ আমরা ইস্যু করে থাকি, আমরা বিভিন্ন জায়গায় প্রচার করে থাকি। এখানে প্রথমেই লেখা আছে আমাদের এই যে শিক্ষা সিলেবাস, যদিও এটা আমাদের 1 বছরের একটা ইফতা বিভাগ, যদিও দ্বিতীয় বর্ষে কিছু খাস ছাত্রের থাকার সুযোগ দেওয়া হয়, কিন্তু আমরা 1 বছর হলেও আমরা চেয়েছি আমাদের এই নিসাবকে, আমাদের এই মানহাজটা যেন খুব উন্নত মানের একটা মানহাজ হয়। এই মানহাজ পড়ে একজন ছাত্র যাতে যুগ চাহিদাকে সামনে রেখে একেবারে যুগের চোখে চোখ রেখে সে যে কোনো ফিতনা ফাসাদ, যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো দিনই জরুরত পুরা করতে পারে, এইরকমভাবে আমরা প্রত্যেকটা ছাত্রকে তৈরি করতে চাই। এই জন্য আমাদের শিক্ষা সিলেবাসকে এইভাবেই তৈরি করা হয়েছে। আমরা এখানে কদিম সব কিছুর পাশাপাশি উসুল, ফুরু, জুজিয়াত, কুল্লিয়াত, বিভিন্ন কিতাবের দরজানের পাশাপাশি আমরা চেয়েছি যে আমাদের সমাজে কোন মাসালা কেমনভাবে চালু আছে সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করার, এবং বিশেষ করে মাসাইলে মুআসারা, কোথায় কি মাসালা আছে, আমরা একটা কদিম মাসালা পড়লেও সেটা জাদিদ কি সুরত আছে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এমনকি একটা ছোট্ট বিষয় উল্লেখ করতে চাই, আলফাজে কিনায়া, এটা আমরা কিতাবের মধ্যে অনেক আলফাজে কিনায়া পড়েছি, তো সেটা আমরা মুস্তাকিল শীট এখানে দিয়েছি যে কোন কিনায়া শব্দগুলো এখন মূলত কিনায়া, কোনগুলো মূলত কিনায়া না। কিতাবে আছে কিনাই শব্দ, কিন্তু ওই শব্দ বললে তালাক হয় না। আবার কোনগুলো আগে কিনাই ছিল এখন সরি হয়েছে, কোনগুলো আগে সরি ছিল এখন কিনাই হয়েছে, কোন শব্দগুলো বললে তালাকই হয় না, এই বিষয়গুলো আমরা একেবারে হাতে কলমে ধরে ধরে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা ছাত্রদেরকে শিখিয়েছি। আমরা চেয়েছি শুধু কিতাবি যোগ্যতা না হোক, বরং সে যুগ চাহিদাকে সামনে রেখে যুগের জরুরতকে সে যেন পুরা করতে পারে, সেই বিষয়টা আমরা খুবই খেয়াল রেখেছি। আমাদের ইফতা বিভাগের কিছু বৈশিষ্ট্য আমরা আমাদের ভর্তি বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করে থাকি। তার মধ্যে একটা বিষয় হলো শতাধিক বিষয়ে মুহাজারা প্রদান। এটা আমরা খুব আফসোসের সাথেই লক্ষ্য করি যে বিভিন্ন ইফতা বিভাগে মুহাজারার ওরকম কোনো ব্যবস্থা নাই, যার ফলে ছাত্ররা আধুনিক অনেক বিষয় থেকে এবং জরুরি অনেক বিষয় থেকে তারা মাহরুম থেকে যায়। আমাদের এখানে মুহাজারার অনেক বড় একটা তালিকা আছে, সেখানে আমরা সব এখানে উল্লেখ করতে পারবো না। তার মধ্যে সেখানে আমরা কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। একটা হলো আসালিবুল ইফতা বিষয়, আমরা প্রায় 20টার অধিক মজলিস আমাদের হয়েছে আসালিবুল ইফতা শিরোনামে। এই শিরোনামে আমরা দেখিয়েছি একজন ছাত্র মাসআলা মুখস্থ করার পাশাপাশি এই মাসআলাটা সে বলবে কিভাবে, কারণ শুধু মাসআলা জানলেই কিন্তু সহিভাবে মাসআলা বলা যায় না। আসালিবুল ইফতার অনুশীলন যদি না হয়, আসালিবুল ইফতার এই উসলুবগুলো, শতাধিক উসলুব এখানে আছে, এই উসলুবগুলো যদি জানা না থাকে এবং শুধু জানা না বরং এটার অনুশীলন করে এটা যদি নিজের মধ্যে আয়ত্ত করা না থাকে, তাহলে সঠিকভাবে মাসআলা বলা কখনোই সম্ভব হয় না। এই জন্য আমরা একটা মুহাজারায় শুধু প্রায় 20টার অধিক আমরা মজলিসে বসেছি। তো এটা একটা উল্লেখযোগ্য একটা মুহাজারা। দ্বিতীয় আমাদের মুহাজারা হয়েছে দালালি সম্পর্কে, অর্থাৎ মধ্যসত্ত্ব ভোগ, যে মধ্যসত্ত্ব ভোগের শতাধিক সুরত, শতাধিক দৃষ্টান্ত আমাদের সমাজে বিদ্যমান আছে। তো প্রত্যেকটা মিসাল ধরে ধরে কোন জায়গার কি হুকুম এবং দালালি কখন, মধ্যসত্ত্ব ভোগ কখন জায়েজ না, ইত্যাদি বিষয় আমাদের অনেক লম্বা চড়া আলোচনা হয়েছে। এরপরে আলোচনা হয়েছে আড়তদারি ব্যবস্থা সম্পর্কে, আমাদের এখানে আলোচনা হয়েছে তাদরিবুল মুআল্লিমিন সম্পর্কে, প্রায় 10টার অধিক আমাদের মজলিস হয়েছে, যেখানে আমরা একেবারে হাতে কলমে ধরে ধরে শিখিয়েছি যে ছাত্রের সাথে উস্তাদের সম্পর্ক কেমন হবে, উনি কিতাব পড়াবেন কিভাবে, উনি এই পুরা খিদমতি জিন্দেগি সম্পর্কে উনি উন্নতি করবেন কিভাবে। এখানে শেখানো হয়েছে ছাত্রদেরকে শাসন করা হবে কিভাবে।
এরপরে আমরা বলেছি দাম্পত্য জীবনে সবাই তো আবদ্ধ হবে, সেই দাম্পত্য জীবন সুন্দর করার কি কি উপায় এই সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনা আমাদের হয়েছে। আমাদের এখানে যে বিষয়গুলো মুহাজারা হয়েছে তার আরেকটা উল্লেখযোগ্য বিষয়, কওমি মাদ্রাসার শিক্ষার্থী যারা ফারেগ হয়, কিন্তু বহু দোষ ত্রুটি নিয়ে তারা ফারেগ হয়। তো আমাদের এই বিষয় সম্পর্কে কয়েকটা 4টা মজলিস এমন হয়েছে যে 4টা মজলিসে আমরা ওইগুলো ধরে ধরে দেখিয়েছি যে এই দোষগুলো রাখা যাবে না, এই দোষ ত্রুটিগুলো মুক্ত হতে হবে। এবং আমাদের এখানে বিশেষ করে ফিরাকে বাতিলা সম্পর্কে, বিভিন্ন ফিরাক সম্পর্কে এখানে আলোচনা হয়, কাদিয়ানি, হিজবুত তাওহীদ ইত্যাদি সহ আরও বিভিন্ন যে বাতিল ফিরকা আছে, এই বাতিল ফিরকা নিয়েও আমাদের এখানে আলোচনা হয়। এছাড়াও আমাদের এখানে বহু বিষয়ে মুহাজারা হয়, এতগুলো উল্লেখ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আরেকটা বড় বৈশিষ্ট্য হলো শতাধিক সিট প্রদান করা হয়। যে মুহাজারাগুলো হয় সেই মুহাজারার সাথে তো সিট থাকেই, সাথে সাথে অনেক বিষয় হয়তো মুহাজারার সময় হয় না, কিন্তু সে বিষয়ে সিট প্রদান করা হয়। এটা আমাদের এখানে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। এবং আমাদের এখানে আরেকটা বড় বৈশিষ্ট্য হলো যে আমাদের এখানে ফিকহের প্রায় সমস্ত প্রয়োজনীয় আবওয়াব এখানে দর্সের মাধ্যমে পড়ানো হয়। এটা বিশেষ করে আমরা একেবারেই ইফতার শুরুতে প্রথম ফাতরাই, প্রথম সেমিস্টারে আমরা কিতাবুল বুয়ু, কিতাবুল ইজারা, কিতাবুল মুদারাবা, কিতাবুল শিরকা, কিতাবুল মুজারা, এগুলো আমরা একেবারে বছরের শুরুতেই পড়াই। কারণ এই বিষয়গুলোতে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের অনেক বেশি দুর্বলতা থেকে যায়, যাতে এই পুরা বছরে আমরা বুয়ু, ইজারা, মুশারাকা, মুদারাবা, এগুলো তো ইসলামী অর্থনীতি এবং ইসলামী ফিকহের একটা বড় ভাব, এবং এইগুলো অনেক জায়গায় আলোচনা হয় না। অনেক জায়গায় এক বছরে ইফতা বিভাগ কিতাব তালাক পর্যন্ত এসে খতম, আর নাই সামনে। তো একজন মুফতি সাহেব, একজন ইফতাই ভর্তি হয়ে যদি ফিকহের এই প্রয়োজনীয় দরকারি সমস্ত আবওয়াব যদি সে দর্স অধ্যয়ন না করতে পারে, সে আর কখন গিয়ে করবে? খোঁজ খবর নিলে দেখা যাবে কিতাবুল ইজারা সে সারা জীবনেও পড়েনি, এমনকি ইফতা বিভাগে ভর্তি হয়ে পর্যন্ত সে কিতাবুল ইজারা পড়েনি। আলহামদুলিল্লাহ, আমরা কিতাবুল বুয়ু, ইজারা, মুদারাবা, মুশারাকা শুধু আরবি কিতাব থেকে পড়েই ক্ষান্ত করিনি। আমরা প্রত্যেকটা বিষয়ের অনেক তাদবিকাত, অনেক জুজইয়াত নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক অসংখ্য মাসাইলে মুআসারার উপরে আমরা এটা তাদবিক দিয়েছি। আমরা ইসলামী ব্যাংকিং, বিমা, এরপরে আধুনিক অনেক ধরনের কারবার, সমিতি, সোসাইটি, বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস, মাল্টি লেভেল মার্কেটিং, শেয়ার বাজার সম্পর্কে তো লম্বা চড়া আলোচনা আমাদের হয়েছে। বিটকয়েন, ব্লকচেইন, তারপরে ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি সম্পর্কে আমাদের একেবারেই খুব বিস্তারিত এবং খোলাখুলি আলাপ আলোচনা হয়েছে। মানহাজিয়াত সম্পর্কেও আমাদের এখানে আলোচনা হয়েছে, এবং আলোচনা আরও চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, মানে এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করার মতো একটা বড় বিষয় যে আমরা এই বিষয়গুলো করতে পেরেছি। আমরা জানি একজন মুফতি সাহেবের হাদিস সম্পর্কে মাহারাত থাকা জরুরি। হাদিস সম্পর্কে যদি তার মাহারাত না থাকে তাহলে এটা তার জন্য একটা নুকসানি। এই জন্য আমরা উলুমুল হাদিস বিষয়ক একটা মুস্তাকিল দর্স আমরা রেখেছিলাম প্রথম ফাতরা এবং দ্বিতীয় ফাতরাতে। সেখানে আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ এটা পড়ানো হয়েছে এবং আল ওয়াজিজ পড়ানো হয়েছে, সাথে সাথে এটার অনুশীলন, তামরিন, হাদিসের তামরিনও করা হয়েছে। ছাত্ররা এখানে প্রায় 80 থেকে 100টা ফতোয়া লিখেছে, সাথে সাথে উলুমুল হাদিস বিষয়ক বিভিন্ন তামরিন তারা অনুশীলন করেছে। উলুমুল হাদিসের মধ্যে হাদিস বের করার মূলনীতি, হাদিস কিভাবে ছাত্ররা খুঁজে পাবে সেটা, এবং হাদিস সহিহ না জয়ীফ, এসব বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে দর্সের মাধ্যমে। এবং আমরা যেহেতু চেয়েছি আমাদের ছাত্ররা এখান থেকে পড়াশোনা করে সে যুগ সচেতন আলেম হতে পারে, যুগের জরুরত পুরা করতে পারে, এই জন্য আমরা এখানে ইংরেজি ভাষা শিক্ষারও ব্যবস্থা আমরা রেখেছিলাম। সেখানে মোটামুটি একটা পর্যায় পর্যন্ত আলহামদুলিল্লাহ ছাত্ররা ইংরেজি শিখতে সক্ষম হয়েছে, এবং সাথে সাথে পুরা বছর আমাদের কম্পিউটার প্রশিক্ষণ ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এটা মনে করতে পারি
আমাদের ছাত্ররা এই আইটি সেক্টরেও তারা পিছিয়ে থাকবে না। আমরা সকলেই জানি যে নিজেদের কাজের গতি বাড়ানোর জন্য এবং নিজের তাহকিকি ময়দানে অনেক বেশি বিচরণ করার জন্য ইলেকট্রিক মাকতাবা এগুলার অনেক বেশি জরুরত আছে। কম্পিউটার পরিচালনা শেখা এটার অনেক বেশি জরুরত বর্তমানে আছে। সেটা আলহামদুলিল্লাহ আমরা ছাত্রদেরকে শিখাতে পেরেছি। এবং সর্বোপরি আমরা সবসময় খেয়াল রেখেছি আমাদের এখানে যেন সবসময় সারা বছর একটা মুতালার পরিবেশ সবসময় থাকে। এই জন্য আমরা সার্বক্ষণিক নিগরানির মাধ্যমে এখানে সবসময় একেবারেই ফজরের আগ থেকে নিয়ে একেবারে রাত 12টা-1টা পর্যন্ত আমরা মুতালার পরিবেশ সম্পূর্ণভাবে আমরা নিশ্চিত করেছি, যাতে প্রতিটা ছাত্র সে সবসময় পড়তেই হয়। পরিবেশটা এমন যে না পড়লে তার কষ্ট হবে। আলহামদুলিল্লাহ আপনারা এটা স্বীকৃতি দিবেন যে আপনাদের অনেকের এমন অবস্থা তৈরি হয়েছে। আমি আশা করি আকসারেরই অধিকাংশের এমন অবস্থা তৈরি হয়েছে যে এখন না পড়লে আপনাদের কষ্ট হয়। আর যদি পড়তে পারেন, একটু বেশি পড়া হয় যেদিন, একটু বেশি কাজ করতে পারেন, বেশি ফতোয়া লিখতে পারেন, বেশি মুতালা করতে পারেন, বেশি উস্তাদের দর্শে শরীক হতে পারেন, এটা আপনাদের ভালো লাগে বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্রদেরকে এই মিজাজটুকু, আমরা এই জওহরটুকু তাদের মিজাজের মধ্যে আমরা ঢুকাতে পেরেছি। এবং আপনাদের ক্ষেত্রে আমাদের নসিহত, এই জওহরটা ধরে রাখবেন। আমরা যখন মার্কাজে পড়তাম আমাদের দিলের এই অবস্থা ছিল, বিশ্বাস করেন। আমি বলেছিলাম না, আমার একটা খাতা থাকতো, সেই খাতা সবসময় আমার টেবিলে খোলা অবস্থায় থাকতো, তা আমি বড় করে লিখে রাখতাম। এখন মুতালা করার যে পরিবেশ আমার মধ্যে আছে, এই জওহরটা আমার সারা জীবন ধরে রাখতে হবে। তো আমি এই একেবারে দিল থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই জওহরটা ধরে রাখবেন। এই জওহরটা এখান থেকে যখন ফারেক হবেন, এইটার জন্য আপনাদের থেকে বেরিয়ে না যায়, এই জন্য সর্বতোভাবে আপনারা এটা লক্ষ্য রাখবেন। আমরা আমাদের ছাত্রদেরকে শুধু এইখানে নিগরানি করেছি এরকম না, শুধু এইখানের ফারেগিন ছাত্রদের জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, দারুল ইফতা বকচর নামে। তো সেই গ্রুপে সবাই শরীক হয় এবং সেই গ্রুপের মাধ্যমে আমরা নিয়মিত এখানে যেই বিশেষ কোনো আলোচনা, বিশেষ কোনো শীট লেখা, এইগুলো আমরা সেখানে ছাত্রদের কাছে পৌঁছাই। বিশেষ কোনো মাসলা যদি আমাদের কাছে সমাধান হয়ে থাকে, সেটা আমরা ছাত্রদেরকে জানিয়ে দিই। বিশেষ কোনো নসিহত, বিশেষ কোনো পরামর্শ, যা কিছু সামনে আসে আমরা আমাদের ছাত্রদেরকে ওই গ্রুপের মাধ্যমে আমরা জানিয়ে দিই। এবং শুধু তাই না, বরং ছাত্রদের জন্য আবশ্যক থাকে অন্তত প্রথম 5-10 বছর তারা খুব সুন্দরভাবে এই গ্রুপে যুক্ত থেকে যে কোনো জটিল ফতোয়া, জটিল মাসালা, জটিল পরিস্থিতি তারা যেন এখানে জিজ্ঞাসা করেই তারা যেন চলে। তো গ্রুপে কেন জিজ্ঞাসা করবে? একটা ছাত্র যদি একটা ফতোয়া ওখানে জিজ্ঞাসা করে, একটা তাহকিক যদি জিজ্ঞাসা করে, উস্তাদ তো ওটা উত্তর দিবে। উস্তাদ উত্তর দিলে এটা সবার একসাথে সমাধান হয়ে যায়। এবং আমরা আমাদের এখানে ইফতা যত ছাত্র আছে 4 বছর, মোট 54 জন, আলহামদুলিল্লাহ সবাই এই পরীক্ষার পর থেকে ওই গ্রুপে যুক্ত থেকে সবাই একসাথে কাজ করবে। এবং শুধু আমাদের এখানে ইফতা বিভাগ পড়ে চলে যাবে বিষয়টা এরকম না, আমাদের এখানে একটা সাংগঠনিক একটা রূপ আছে, সুবে সাদিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে সবাই যুক্ত থাকে। এবং আমরা যেহেতু চাই শুধু মুফতি লকব হিসাবে না, শুধু কিছু এলেম শিখে, কিছু মাসলা মাসালা শিখে চলে যাবে এরকম না, একজন দিনের সাচ্চা দায়ী হয়ে এখান থেকে যাবে এবং এই সংগঠনে যুক্ত হয়ে তারা একেবারেই সবাই কাঁধে কাঁধ রেখে একসাথে যাতে একটা দিনের বৃহৎ কোনো কাজ আঞ্জাম দিতে পারে, আমরা সেই কাজ আমরা সবার থেকে চাই। আলহামদুলিল্লাহ বিগত 3 বছর এবং আপনারা সবাই একসাথে মিলেমিশে কাজ করবেন বলে আমি আশা রাখি। আমরা এবছর একটা সুন্দর উদ্যোগ নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এটা গুছিয়ে দিতে পেরে আমি অত্যন্ত নিজেকে হালকা মনে করতেছি। একটা ওয়েবসাইট, আমাদের ছাত্রদের জন্য একটা খাস ওয়েবসাইট বানানো হয়েছে, যে ওয়েবসাইটের মধ্যে আমাদের এখানে যত ইফতা বিভাগের কিতাব আছে শুধু এতটুকুই না, বরং ইফতা বিভাগের এই কিতাবগুলো ছাড়াও বহু কিতাব আরবি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায় প্রায় হাজারো কিতাব সেখানে দেওয়া হয়েছে।
যে কোনো ছাত্রের যে কোনো সময় ওইটা ওখান থেকে পড়তে পারবে, ডাউনলোড করতে পারবে। শুধু কিতাব না, আমাদের এখানে যে শতাধিক শীট আছে, এই শতাধিক শীট ওখানে যুক্ত করে দেওয়া হয়েছে। শুধু শতাধিক শীট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো না, আমার কম্পিউটারে যা আছে সবই দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। অনেক বিষয় এমন আছে যেটা আপনারা কোনোদিন কেউ দেখেননি, ওইগুলো ওখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমাদের এখানে শতাধিক যে মুহাজারাগুলো হয়েছে, প্রত্যেকটা মুহাজারার অডিও রেকর্ড ওখানে দেওয়া হয়েছে, যাতে একটা ছাত্রের একটা বিষয় আলোচনা করার প্রয়োজন বা তার জানা প্রয়োজন, এবং এগুলো সব সুন্দরভাবে ফোল্ডার ফোল্ডার করে সাজানো, এগুলো খুঁজে পাইতেও কোনো বেগ পেতে হবে না। তো এখানে এই 4 বছরের সমস্ত রেকর্ড ওখানে যুক্ত করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আমি যেই বড়দের দর্শে বসেছি বা বিভিন্ন আলোচনা শুনেছি, উল্লেখযোগ্য অনেক বিষয় ওখানে আমি যুক্ত করে দিয়েছি। এমনকি ওখানে সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহর পুরা বুখারীর দর্স ওখানে পুরা অডিও রেকর্ড ওখানে যুক্ত করে দিয়েছি। আমাদের এখানে যত ভিডিও মুহাজারা হয়েছে সেই বিষয়গুলো ওখানে খুব সুন্দরভাবে সাজিয়ে ওখানে যুক্ত করে দেওয়া হয়েছে। শুধু তাই না, মাকতাবা শামেলা, মাকতাবা জিবরিল সহ মানে ইলমি অঙ্গনে কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে, যেই ফন্টগুলো প্রয়োজন হয়, যে মোবাইল অ্যাপসগুলো প্রয়োজন হয়, সেগুলো ওখানে যুক্ত করে দেওয়া হয়েছে। তারপরে ওখানে বিভিন্ন বিষয়ভিত্তিক লিঙ্ক এই সহ এখানে অনেক লম্বা, প্রায় 250 জিবির মতো ওখানে যুক্ত করা হয়েছে। 250 জিবি, এত বিপুল পরিমাণ জিনিস আমরা ওখানে আলহামদুলিল্লাহ দিতে পেরেছি। এটা আমি নিজেকে খুব হালকা অনুভব করতেছি যে আপনাদের এত বড় একটা জখিরা আমি গুছিয়ে দিতে পেরেছি, যাতে আপনাদের এই ইলমি অঙ্গনের সাথে ইলমি মুমারাসাত এটা অনেক সহজ হয়, এটা আপনার খুঁজতে না হয়, এবং আলহামদুলিল্লাহ এটা যুক্ত হতেই থাকবে। সামনে যত বিষয় আসবে ওখানে যুক্ত হতে থাকবে। এমনকি অনেক কিতাবের স্ক্যান পিডিএফ ছিল, যেটা আমি নিজে হাতে স্ক্যান করেছি, যেটা বাইরে শেয়ার করা যায় না, যেটা ঘরোয়াভাবে ইস্তেফাদা করতে হয়। যেই কিতাবগুলো পিডিএফ বাইরে পাওয়া যায় না, সেই বিষয়গুলো আমি এখানে যুক্ত করে দিয়েছি। আমাদের এখানে ছাত্রদের সারা বছরেরই মাহজারের ব্যবস্থা ছিল, অর্থাৎ প্রতিটা ছাত্র প্রতিদিন কোন কাজে কত মিনিট ব্যয় করেছে সেটার আমরা হিসাবের ব্যবস্থা ছিল। সেই হিসাবের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা মুহাসাবা করেছি যে সময় নষ্ট হচ্ছে নাকি সময় কাজে লাগতেছে, এবং দিনে কত সময় পড়া হচ্ছে, সে সময় কি কম হচ্ছে নাকি বেশি হচ্ছে, এবং কোনো অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করা হয়েছে কিনা, এটা আমরা খেয়াল রেখেছি। এবং শুধু ওইটা খেয়াল রাখার প্রয়োজন হয়নি, বরং আমি যে কাজটা করেছি সেটা হলো প্রতিটা দিন প্রতিটা সময় কোন কাজে ছাত্ররা ব্যয় করবে সেটা আমি প্রতিদিন নির্ধারণ করে দিয়েছি, যে ফজরের পরে এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনারা এই কাজটা করবেন। আলহামদুলিল্লাহ মানে প্রায় প্রতিটা বছর প্রতিটা দিন আমি এই নির্ধারণটা করেছি। দুপুরের পরে আপনারা কোন কাজটা করবেন, আসরের পরে কোন কাজটা করবেন, মাগরিবের পরে শুরুতে বসেই কি করবেন, এরপরে কি করবেন, এরপরে ঈশার পরে একটা লম্বা সময় আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাত্ররা 12টা পর্যন্ত অনায়াসেই পড়ে। 12টার আগে কেউ মনেই করে না যে এখন ঘুমের সময় হয়েছে। তো এই পুরো সময়টা অনেক সময় এমন হয়েছে 4টা কাজ 5টা কাজ আমি দিয়ে গেছি, যে ঈশার পর থেকে 5টা কাজ করে তারপরে ঘুমাতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে দর্সের যে পরিমাণটা, মুহাজারা যে সময়টা, অনেক লম্বা লম্বা সময় দিয়ে আমরা মুহাজারা করেছি। এমনও হয়েছে যে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা আমাদের লম্বা লম্বা মুহাজারা হয়েছে, লম্বা লম্বা আলোচনা আমাদের হয়েছে। এবং সর্বোপরি আমরা আমাদের ভর্তি বিজ্ঞপ্তির মধ্যে যে বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এগুলো আছে।
মানুষ একেবারেই ভুল ত্রুটি ঊর্ধ্বে না, সেই ভুল ত্রুটি মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা পুরা করতে পেরেছি বলে আমরা আশা করি। অর্থাৎ এই ভর্তি বিজ্ঞপ্তি এটা শুধু একটা ফাঁকা বলি না, আলহামদুলিল্লাহ আমরা এটা পুরা করার আমরা চেষ্টা করেছি এবং আমরা আরও চাই আমাদের এই ইফতা বিভাগ এটা আরও সামনে এগিয়ে যাক, আমরা আরও সুন্দর করতে চাই। আমরা ইফতা বিভাগের এই জগতে আমরা একটা ইনকিলাব চাই। আমরা চাই যে ইফতা বিভাগগুলোতে যারা আসবে তারা একেবারে যুগের সমস্ত জরুরত তারা যেন পুরা করতে পারে। যুগের যত ন্যায্য জরুরত আছে, যত চাহিদা আছে, মানুষের যত প্রাপ্তি আছে, সেগুলো যেন তারা পুরা করতে পারে, এটা আমরা চেয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই ইফতা বিভাগে আমরা বড়দের থেকে বিচ্ছিন্ন না। আলহামদুলিল্লাহ মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ার সাথে আমাদের যোগাযোগ আছে এবং শুধু যোগাযোগ নাই, এমনকি অনেক বড়রা আমাদের এখানে প্রতি বছর এসে থাকেন। তার মধ্যে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি আমাদের সময়কার মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ার নায়েবে মুশরিফ এবং বর্তমানে মার্কাজুল ফাতাওয়া আল ইসলামিয়ার সম্মানিত মুদির এবং ওখানে ইফতা বিভাগের প্রধান হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সাহেব হুজুর দামাত বরকাতুহুম। হুজুর প্রতি বছর আমাদের ইফতা বিভাগে এসেছেন, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এই বছর এখন আসেননি, আলহামদুলিল্লাহ আগামী 17 তারিখ দুপুরে খানা খাবেন এখানে এসে এবং আলহামদুলিল্লাহ আমরা হযরতের সাথে রাত 12টা-1টা পর্যন্ত আমরা থাকবো। অনেক বড় খুশির সংবাদ না? শুধু হুজুর আসবেন না, বরং হুজুর বলেছেন আপনাদেরকে ওখানে যেতে হবে সবাই মিলে। হুজুরের মাদ্রাসায় দাওয়াত দিয়েছেন, ওখানে 1-2 দিন থাকবেন, শুধু গিয়ে চলে আসবেন না, 1-2 দিন হুজুর আপনাদেরকে মেহমানদারি করবেন, ওখানে হযরত থেকে আপনারা ইস্তেফাদা করবেন, তারপরে আপনারা আসবেন। তো এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমরা আমাদের মুরব্বীদের থেকে বিচ্ছিন্ন না। আর ইফতার অঙ্গনে আমরাও আমাদের ছাত্রদেরকে বোঝাই, এই অন্তত এই ইফতার অঙ্গনে মুরব্বীদের থেকে যদি বিচ্ছিন্নতা চলে আসে, ওই ইফতার কোনো দাম নাই। কারণ আপনি এই ইফতার বিভাগে কয়টা বিষয় আপনি শিখেছেন, কয়টা জিনিস আপনি জেনেছেন, এটা তো আপনাদের সাথে আমি তো বারবারই বলি, আপনাদের সাথে একটা পরিচয় তৈরি হয়েছে 1 বছরে, এটা তো সারা জীবন একসাথে চলতে হবে, সারা জীবন একসাথে তাহকিকের কাজ এটা তো চালিয়ে যেতে হবে। ফিকহে ইসলামী এমন কোনো সংকীর্ণ একটা বাব না যেটা 1 বছরে সব হাসিল করে আপনারা পুরা মোকাম্মল করে আপনার বাড়িতে চলে যাবেন। আমি এর আগেও বলেছি, আপনারা এখন তো পড়েছেন, কিছু বিষয় এলেম হাসিল করেছেন, সারা জীবন এলেম হাসিল করতে থাকবেন। এমনকি মৃত্যুর সময় এই আক্ষেপ নিয়ে যে অনেক কিছু আমরা শিখতে পারিনি এবং এই পিপাসা নিয়ে আপনারা মৃত্যুবরণ করবেন এবং এই হালাতটা যেন আমাদের থাকে, আপনারা যেন ওই অব্যাহতটা আপনারা রাখতে পারেন। আপনাদের কিন্তু বারবার বলা হয়েছে, একবার যদি বিচ্ছিন্নতা চলে আসে, মুতালার প্রতি একবার ইনকিতাও যদি চলে আসে, ওই মুতালার মিজাজ পয়দা করা এটা কিন্তু হয় না। দেখবেন যারা বেশি বাইরে ঘোরাফেরা করে, বেশি ঘোরাঘুরির কাজ ওনাদের, কিতাব নিয়ে বসলে আর মাথায় ঢোকে না, আসলে ওটা মিজাজ পয়দা হয় না। সারাদিন ছুটাছুটি করে পরে কিতাব নিয়ে বসে কোন জায়গায় কী বলা হয়েছে, কোন মাসলার কী সমাধান, ওটা কিন্তু আর বুঝে আসতে চায় না। এই জন্য আপনারা বাইরে ঘোরাঘুরি কম করবেন। আপনারা যেই পেশায় হোক, আপনারা মাদ্রাসার মধ্যে, আপনারা ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে, রুমের মধ্যে আপনারা বেশি অবস্থান করবেন, তাহলে আপনাদের এই মিজাজটা উড়ো উড়ো মিজাজ হবে না, এই মিজাজটা আপনাদের একটা নিম্নমুখী মেজাজ হবে, আপনার ব্রেন বেশি কাজ করবে। তো যাই হোক, ছেঁড়া ফাটা কয়েকটা কথা বললাম এবং যা কিছু বলেছি তার থেকে আরও বেশি কিছু বলতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই ইফতা বিভাগকে, এখানে যত ছাত্র পড়ে গেছে, যারা আছে এখানে আসাতিজা ইকরাম, যারা আমাদের ইফতা বিভাগে এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা শান অনুযায়ী তাদেরকে বিনিময় দান করেন। আমি এই 4 বছরে আমার
সব মিলিয়ে আমার একটাই ছিল, কিছু লোক তৈরি করা, এবং আমার পুরো সময়টা আপনাদের নিয়ে আমার ছিল। এই আপনি বলতে পারেন আমি ফারিক হওয়ার পরে কি করেছি, তো এই 54 জন ছাত্র, এই ছাড়া আমার আর কিছু নাই। এখন আপনারা যদি কাজের মানুষ হন, আপনারা যদি আসলেই দিনের খাদেম হতে পারেন, আপনাদের দিয়ে আল্লাহ তাআলার দিনের কোনো খেদমত হয়, তাহলে আমার চেষ্টা, আমার মেহনত এটা সার্থক। আর যদি আপনারা গাফেল হন, আল্লাহ হেফাজত করেন, আপনারা যদি অন্য মনস্ক হয়ে যান, অন্য মানসিকতার হয়ে যান, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, তাহলে আমার এটা ব্যর্থতা, এবং তখন অনেক বড় আফসোসের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের সাচ্চা খাদেম বানান, যাতে আমরা আমাদের আফসোসের কারণ না হই, এবং আমরা যেন আমাদের উস্তাদের আফসোসের কারণ না হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।